হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ইংরেজিতে কবিতা হোক কিংবা গল্প কিংবা উপন্যাস কিংবা নাটক কিংবা প্রবন্ধের একটা টাইটেল বা শিরোনাম থাকে, আমরা সেটা জানি। কিংবা কোনো ফর্মাল লেটার লিখতে গেলে তার একটা সাবজেক্ট লিখতে হয়। কিন্তু এমন কিছু টাইটেল রয়েছে যার মধ্যে একাধিক শব্দ চলে আসে। একাধিক শব্দ অর্থাৎ একটা শব্দ নিয়ে যে সমস্ত নাটক কিংবা গল্প কিংবা উপন্যাসের নামকরণ হয়েছে আমি সেটা নিয়ে বলতে যাচ্ছি না। যেমন উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটকের নাম শুনেছো তোমরা, ম্যাকবেথ কিংবা হ্যামলেট কিংবা ওথেলো। এরকম একটা শব্দে কোনো টাইটেল নিয়ে আমি বলতে যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি যে টাইটেল বা সাবজেক্টের মধ্যে একাধিক শব্দ চলে আসে। এই শব্দগুলোর মধ্যে কোনো কোনো শব্দ থাকে যার প্রথম বর্ণ ক্যাপিটালে লিখতে হয়, আবার কোনো শব্দের আবার প্রথম বর্ণ স্মল লেটারে লিখতে হয়। তো আজকে জানবো কোন শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল করব, কোন শব্দের প্রথম বর্ণ স্মল লেটারে করব। চলো আজকে দেখে নেব সেটাই। ওপরে দেখতে পাচ্ছ আর্টিকেলস কি কি রয়েছে, আ, অ্যান, দি, এই তিনটি আর্টিকেল রয়েছে। বেশ, নেক্সট কি বলছে, প্রেপোজিশনস। এখানে কয়েকটা প্রেপোজিশন দেওয়া রয়েছে, সবগুলো দেওয়া নেই। যেমন টু, অন টু, ইন কিংবা ইন টু, আপ টু, আপন, অফ, এগো কিংবা বিফোর কিংবা আফটার কিংবা ওভার এটসেট্রা। তো কয়েকটি প্রেপোজিশন দেওয়া রয়েছে, সবগুলো আমি লিখিনি, তোমরা জানো আশা করি সেই প্রেপোজিশনগুলো কোনগুলো। আরও অনেক প্রেপোজিশন রয়েছে। নেক্সট রয়েছে কনজাংশন, যাকে কোঅর্ডিনেটিং কনজাংশন এক্স্যাক্টলি বলা হয়। কোনগুলো, অ্যান্ড কিংবা বাট কিংবা অর। তো ওপরে যে আর্টিকেলগুলো দেখতে পাচ্ছ তিনটি আর্টিকেল এবং প্রেপোজিশন, যতগুলো প্রেপোজিশন হয়ে থাকে সমস্ত প্রেপোজিশন, এবং যে কনজাংশন পার্টিকুলারলি মেনশান করেছি অ্যান্ড, বাট কিংবা অর, এই তিনটেই, এগুলোর মধ্যে যদি কোনো শব্দ একেবারে তোমার সেই টাইটেলের প্রথম শব্দ হয় তাহলে তার প্রথম বর্ণ ক্যাপিটাল হবে। কিন্তু অপরদিকে যদি না প্রথম শব্দ হয় ওই টাইটেলের এগুলোর মধ্যে কোনোটা, তাহলে তোমাকে কিন্তু তার প্রথম বর্ণ স্মল লেটারে লিখতে হবে। অর্থাৎ যদি প্রথম শব্দ হয় ভালো কথা, তার প্রথম বর্ণ তুমি ক্যাপিটাল করবে। কিন্তু প্রথম শব্দ না হয়ে তার পরবর্তী শব্দ, দ্বিতীয় শব্দ হতে পারে, তৃতীয় শব্দ হতে পারে বা তারপরে, তাহলে কিন্তু তার প্রথম বর্ণ স্মল লেটারে হবে। কিন্তু এই যে তিনটি বলেছি, আর্টিকেল, প্রেপোজিশন, কনজাংশন, এদেরকে ছাড়িয়ে আর যতগুলো শব্দ হয় সেই শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল হবে, সেটা শুরুতে থাক, মাঝে থাক, শেষে থাক। আশা করি কথাটা বুঝতে পারলে, কখন কোনটা ক্যাপিটাল হবে প্রথম বর্ণ, কখন কোন শব্দের প্রথম বর্ণ স্মল লেটারে হবে। আবারও একবার বলছি, সমস্ত আর্টিকেল, সমস্ত প্রেপোজিশন এবং পার্টিকুলার তিনটি এই কনজাংশন, এদের মধ্যে যদি কোনোটা কোনো টাইটেল কিংবা সাবজেক্টের প্রথমে চলে আসে তাহলে সেই শব্দটির প্রথম বর্ণ ক্যাপিটাল। কিন্তু প্রথম শব্দ না হয়ে যদি পরবর্তী শব্দের দিকে চলে যায় তাহলে কিন্তু তখন তার ফার্স্ট লেটার স্মল লেটার হবে। কিন্তু এদের বাদে আর যে কোনো শব্দ, সেটা প্রথম শব্দ হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক অথবা শেষে থাক, তার প্রথম বর্ণ কিন্তু ক্যাপিটাল হবে। তো চলো কয়েকটি এক্সাম্পল আমি দিয়ে রেখেছি। প্রথমে একটি কবিতার নামকরণ নিয়েছি, মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এই কবিতাটি এমিলি ব্রন্টির লেখা, যেটা ক্লাস 9-এর ইংরেজি টেক্সট বইতে অন্তর্ভুক্ত করা রয়েছে। তো দেখতেই পাচ্ছ মিল্ড শব্দের প্রথম বর্ণ এম ক্যাপিটাল, কিন্তু দা শব্দের প্রথম বর্ণ কেন টিটা ছোটো হাতের হলো? কারণ দা কোথায় রয়েছে? আর্টিকেলের মধ্যে পড়ছে। আর এই দা যদি প্রথম শব্দ হতো তাহলে টি কিন্তু ক্যাপিটাল হতো। যেহেতু প্রথম শব্দের স্থান পায়নি তাই ওর ছোটো হাতের। কিন্তু অপরদিকে তার ঠিক পরবর্তী শব্দ মিস্ট, এই আর্টিকেল, প্রেপোজিশন বা কনজাংশনের মধ্যে মিস্ট শব্দটিও পড়ছে না, তাই এম ক্যাপিটাল। কিন্তু আপন, দেখো আপন একটি প্রেপোজিশন, এই যে, তাই ইউ ছোটো হাতের। দা, এও তো আর্টিকেল, প্রথম শব্দ হয়নি, তাই টি ছোটো হাতের। হিল তো আর এই তিনটির মধ্যে কোনোটাই নয়, না আর্টিকেল, না প্রেপোজিশন, না কনজাংশন, এটা একটা নাউন, তাই এইচ ক্যাপিটাল। নেক্সট একটি কবিতা রয়েছে পিবি শেলি বা পার্সি বিসির শেলির কবিতা টু আ স্কাইলার্ক। এখানে দেখো টু শব্দটি একটি প্রেপোজিশন, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু টি ক্যাপিটাল কেন? যেহেতু প্রথমে স্থান পেয়েছে। অপর দিকে দেখো আ তো আর প্রথম শব্দ হয়নি, পরে চলে গেছে, আর একটি কি আর্টিকেল, তাই যেহেতু প্রথম শব্দ নয় তাই ছোটো হাতের। স্কাইলার্ক এ আর্টিকেলও নয়, প্রেপোজিশনও নয়, কনজাংশনও নয়, এ একটা নাউন। আমি নাউনটাউন চিনি না, মোট কথা আর্টিকেল, প্রেপোজিশন আর ওই কনজাংশনের মধ্যে দেখতেই পাচ্ছি না, তাহলে ক্যাপিটাল করে দেবো। তো স্কাইলার্কের তাই এস ক্যাপিটাল। থার্ড কি বলা হয়েছে? একটি উপন্যাসের নাম, আ লেটার টু হিজ ওয়াইফ। এখানে দেখো আ প্রথম শব্দ, আর্টিকেল হলেও যেহেতু ও প্রথম স্থান পেয়েছে তাই ছোটো হাতের। কিন্তু তার আগের টিতে দেখো প্রথম শব্দ হয়নি, তাই ওকে ছোটো হাতে রাখা হয়েছে। কিন্তু এখানে আর্টিকেল হলেও প্রথম স্থান পেয়েছে তাই
ক্যাপিটাল লেটার। লেটারের এল ক্যাপিটাল, কারণ লেটার এই তিনটির মধ্যে কোনোটাই নয়, তাই এল ক্যাপিটাল। টু, এখানে টি ছোটো হাতের, এখানে টি বড় হাতের। কেন? এখানে প্রথমে ছিল আর এখানে পরে চলে গেছে। আর টু একটা কি? একটা প্রেপোজিশন, তাই টি ছোটো হাতে রয়েছে। হিচ তো আর এই তিনটির মধ্যে পড়ছে না, তাই এইচ ক্যাপিটাল। ওয়াইফ, এই শব্দটিও তিনটির মধ্যে কোনোটাতেই পড়ছে না, তাই ডব্লিউ ক্যাপিটাল। ওকে, নেক্সট কী বলা হয়েছে? পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই লেখাটি নয়নতারা সেহগাল নামে একজন লেখিকা লিখেছেন, আর এই লেখাটি ক্লাস 10-এর ইংরেজি সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। এখানে বলা হয়েছে কি? পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং পি ক্যাপিটাল, কারণ এই তিনটির মধ্যে পাসিং শব্দটি পড়ছে না। অ্যাওয়ে কিন্তু একটি প্রেপোজিশন, এখানে কিন্তু লেখা নেই এটসেট্রা বলেছি, অ্যাওয়ে একটা প্রেপোজিশন, তাই আ স্মল লেটারে হয়েছে। অফ বাপু, অফ একটা প্রেপোজিশন, অফ দেখতেই পাচ্ছ, অফ। ওটা এখানটায় ছোটো হাতের, কেন? অফ কিন্তু প্রথম শব্দ হয়নি, তাই ওখানে ও ছোটো হাতের হয়েছে। বাপু এই তিনটির মধ্যে কোনোটাই নয়, না আর্টিকেল, না প্রেপোজিশন, না কনজাংশন, তাই বি ক্যাপিটাল। নেক্সট কী বলা হয়েছে? একটা গল্পের নাম নিয়েছি, অ্যান ওল্ড ম্যান অ্যান্ড হিজ 3 সন্স। অ্যানের এ ক্যাপিটাল। অ্যান যদিও একটি আর্টিকেল, কিন্তু এখানে এ ক্যাপিটাল কেন? কারণ অ্যান যেহেতু ওই টাইটেল বা নামকরণের প্রথম শব্দ হয়ে গেছে, তাই এ ক্যাপিটাল। ওল্ড শব্দটি তিনটির মধ্যে কেউ নয়, ও ক্যাপিটাল। ম্যানও ঠিক তাই, তিনটির মধ্যে কেউ নয়, এম ক্যাপিটাল। অ্যান্ড একটি কি? কনজাংশন। এই যে এই অ্যান্ড শব্দটি তোমার এই টাইটেলের প্রথম শব্দ যদি হতো আ, তাহলে ক্যাপিটাল হতো, প্রথম শব্দ নয়, তাই আ ছোট থাকবে। হিজ 3 সন্স, হিজ কিংবা 3 কিংবা সন্স, এই তিনটি শব্দর কোনোটাই কিন্তু এদের তিনটির মধ্যে পড়ছে না, তাই তার প্রথম বর্ণগুলো ক্যাপিটাল হয়ে গেছে। নেক্সট দেখো, দ্য স্টোরি অফ আ ম্যান। দ্য স্টোরি অফ আ ম্যান, দা তো আর্টিকেল, কিন্তু টি ক্যাপিটাল কেন? কারণ প্রথম শব্দ। স্টোরি তো আর এই তিনটির মধ্যে কোনোটাই নয়, তাই এস ক্যাপিটাল। অফ একটা প্রেপোজিশন, কিন্তু প্রথম শব্দ হয়নি, সো ও ছোটো হাতের হয়ে গেছে। আ একটা আর্টিকেল, এই আ কিন্তু প্রথম শব্দ হয়নি, সো স্মল। ম্যান কিন্তু এই তিনটির মধ্যে কোনোটাই নয়, তাই ম্যানের এম ক্যাপিটাল। বুঝতে পারলে? নেক্সট কী বলা হয়েছে? একটা প্রবন্ধের নাম নিয়েছি, মডার্ন লাইফ ইজ ইন ডেঞ্জার। মডার্ন লাইফ, এই মডার্নের এম ক্যাপিটাল, কারণ তিনটির মধ্যে কেউ নয়। লাইফও ঠিক তাই, এল ক্যাপিটাল, তিনটির মধ্যে কেউ নয়। ইচ একটা বিভাব, এই তিনটির মধ্যে কেউ নয়, তাই আই ক্যাপিটাল। আই ছোটো হাতের, কেন? দেখতেই পাচ্ছ একটা প্রেপোজিশনের ঘরে রয়েছে, তাই আই ছোটো হাতের। ইনটা যদি প্রথমে থাকতো তাহলে আই ক্যাপিটাল হতো। ডেঞ্জার, তিনটির মধ্যে কেউ নয়, তাই ডিটা স্মল লেটার না হয়ে ক্যাপিটালই আছে। 8 নম্বরে নিয়েছি একটি ফর্মাল লেটারের একটা সাবজেক্টকে। ধরো কেউ চিঠি লিখছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ টিচার ইন হিস্ট্রি। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ টিচার ইন হিস্ট্রি, এখানে দেখো অ্যাপ্লিকেশনের আ ক্যাপিটাল, কারণ এই তিনটির মধ্যে কেউ নয়। ফর একটা প্রেপোজিশন, এফ তাই ছোটো হাতের, কেন? ফর প্রথম শব্দ হলে এফ ক্যাপিটাল হতো। দা আর্টিকেল, টি ছোট। পোস্টের পি ক্যাপিটাল, তিনটির মধ্যে কেউ নয়। অফ প্রেপোজিশন, তাই ও ছোট, কেন? প্রথম শব্দ নয়। আর্টিকেল, প্রথম শব্দ হয়নি, তাই স্মল। টিচার তো এই তিনটির মধ্যে কেউ নয়, না প্রেপোজিশন, না কনজাংশন, নাকি আর্টিকেল, টি ক্যাপিটাল। ইন একটা প্রেপোজিশন, কিন্তু আই ছোট, কেন? ইন তো প্রথম শব্দ হয়নি। হিস্ট্রি আর্টিকেল, প্রেপোজিশন কিংবা কনজাংশন কোনোটাই নয়, তাই হিস্ট্রির এইচ ক্যাপিটাল। নেক্সট একটা নিয়েছি একটি প্রবন্ধ, অফ ফ্রেন্ডশিপ। ফ্রান্সিস বেকনের লেখা, খুবই এক বিখ্যাত লেখকের নাম, অফ ফ্রেন্ডশিপ। অফের ও ক্যাপিটাল, কেন? অফ প্রেপোজিশন হলেও প্রথম শব্দ হয়ে গেছে, তাই ও ক্যাপিটাল। ফ্রেন্ডশিপ, না আর্টিকেল, না প্রেপোজিশন, না কনজাংশন, তাই ফ্রেন্ডশিপের এফ ক্যাপিটাল। আশা করি কোন শব্দের কোন বর্ণ ক্যাপিটাল হবে, কোন বর্ণ স্মল হবে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে আরও একটি কথা বলার আছে, তোমরা যখন কোনো আনসার লেখো, তোমরা লিখছো যে এই লাইনটি অমুক কবিতা থেকে নেওয়া হয়েছে, দিস লাইন হ্যাজ বিন এক্সট্রাক্টেড ফ্রম, দিয়ে কবিতার নামটা লিখছো বা গল্পের নাম লিখছো বা উপন্যাসের নামটা লিখছো তোমার আনসারের মধ্যে। তোমাদের জন্য আরও একটি ইনফরমেশান, যখনই ওই আনসারের মধ্যে ওই কবিতার নামকরণকে কিংবা গল্পের নামকরণকে তুমি লিখছো, তখন এইভাবে তো লিখবে, পাশাপাশি কি করবে, সেটাকে হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে অথবা আন্ডারলাইন করবে, কারণ তোমার ওই আনসারের মধ্যে অনেকগুলো শব্দ দেওয়া থাকে, কিন্তু ওই শব্দগুলোর থেকে ও যে এক আলাদা একটা জায়গা নিয়ে আছে, সেটা তো তোমাকে বোঝাতে হবে। ঠিক কীভাবে লিখবে? ঠিক এইভাবে লিখবে। ধরো, দিস লাইন হ্যাজ বিন এক্সট্রাক্টেড মানে কি? নেওয়া হয়েছে। এক্সট্রাক্টেড ফ্রম
ফ্রম টু আ স্কাইলার্ক, আমি এই লেখাটি লিখব, টু আ স্কাইলার্ক। হ্যাঁ, টুর টি ক্যাপিটাল করেছি, আ ছোট হাতের করেছি, স্কাইলার্কের এস ক্যাপিটাল করেছি। কেন করেছি সেটা তোমরা বুঝে নিয়েছো। বাকি এই কবিতাটিকে যখন আমি আনসারের মধ্যে লিখছি তখন এই কবিতার নামকরণটিকে, সেটা কবিতার নামকরণ হতে পারে, গল্পের নামকরণ হতে পারে, কিংবা কোনো নাটকের নামকরণ হতে পারে, অবশ্যই কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে, অথবা একটি আন্ডারলাইন করে দেবে, তখন সিঙ্গেল কোটেশন তুলে দেবে। আর যদি আন্ডারলাইন না রাখো তাহলে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে। এটা কেন করব? এটা করব কারণ এই যে বাক্যটি লিখলাম এখানে তো অনেকগুলো শব্দ আছে, এই শব্দগুলোর থেকে এই যে আলাদা একটা কবিতার নামকরণ লিখছি, এই আলাদাকরণ করানোর জন্যই আমি এটাকে আন্ডারলাইন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। তবেই তো পরীক্ষকের কাছে বোঝাবো যে এ অন্য কেউ শব্দ, আর 5টা শব্দের মতো শব্দ নয়, এ একটা কবিতার মধ্যে থাকা শব্দ। তোমরা যখন একটি নাটক দেখো, সেই নাটকে ধরো দেখা যাচ্ছে একজন নায়ক নাচ করছে, আর তো ওই নায়কের সাথে পেছনে 20 জন নাচ করছে, তখন কি করা হয়, ওই নায়কের ড্রেস আর 20 জনের ড্রেস আলাদা হয়। 20 জনের ড্রেস একই, আর বাকি ওই নায়কটির ড্রেস আলাদা রাখা হয়, কারণ দর্শকদের কাছে বোঝানো হয় এই ব্যক্তি 20 জন ড্যান্সারদের থেকে সম্পূর্ণ আলাদা এক ব্যক্তি, যার ভূমিকা এই নাটকে এক ভিন্ন মাত্রায় রাখা হয়েছে। সেটাই তো বোঝাতে হয়। ডিরেক্টর তো তাই কি করেন, ওই নায়কের পোশাকটি আলাদা দিয়ে থাকে আর 20 জনকে আলাদা পোশাক দিয়ে থাকে, যেটা একই হয়। সেই কারণে আমরা ঠিক একই রকম এখানটায় কী করব, কবিতার নাম, গল্পের নাম কিংবা প্রবন্ধের নামকরণকে হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো অথবা আন্ডারলাইন করব। ওকে, আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন অল দ্য বেস্ট, সকলে ভালো থাকো, সকলকে সাথে নিয়ে এগিয়ে চলো।